নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আমরা আজকে আবার চলে এসেছি রান্নায়। আমাদের আজকের রান্না টমেটো, আলু এবং ধনে পাতা, সাথে মাছ আছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা 5টা টমেটো নিয়েছি, 6টা আলু আর টমেটো সুন্দর মতো কেটে নিয়েছি। আগে ধুয়ে পরে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে এরকম সাইজ এভাবে কেটে নিয়েছি। আর এই পাশে কাঁচামরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ রয়েছে। আর এখানে এই মাছটা, আর এই পাশে ওগুলো বেটে নিয়েছি। আর এই পাশে তরকারিগুলো রয়েছে। এখনই আমাদের রান্না শুরু হয়ে যাবে। আমরা সর্বপ্রথম মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভেজে নেওয়ার জন্য লবণ এবং হলুদ দিয়ে সুন্দর করে মাখাই নেব। সাধারণ রান্না, গ্রাম্য পদ্ধতিতে রান্না আর কি। আমাদের দৈনন্দিন জীবনে যেভাবে রান্না করি আমরা সেইভাবেই রান্নাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো ছেড়ে দিব কড়াইতে। আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমরা বাটা মশলাটা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নেব। লবণ দেব, পরিমাণ মতন হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে। পরিমাণ মতন পানি দেব। এবার আমরা কেটে রাখা আলু টমেটোটা দিয়ে নেব। দিয়ে এটা সুন্দর মতো সিদ্ধ করে নেব, ভুনা মতো করে নেব। এবার ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রাখবো। বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর এখন উঠাই একটু নাড়াচাড়া করে নেব। তরকারিটা সুন্দর মতো কষানো শেষ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটার ভিতরে যে পানি ছিল সে পানি কিন্তু নেই। এখন যদি আমরা একটু বেশি করে নাড়া দিই তাহলে কিন্তু টমেটো আর খুঁজে পাওয়া যাবে না, যার কারণে একটু কমই নাড়াচাড়া করা হচ্ছে। এর মধ্যে প্রয়োজন মতো পানি দিয়ে নিলাম। পানি দিয়ে কিছুক্ষণ জাল দেওয়ার পর যখন টকবক করবে এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বলক উঠে গেছে তরকারিতে। মাছগুলো এখন দিয়ে নিচ্ছি। আর অল্প কিছুক্ষণ লাগবে, তার মধ্যেই আমাদের রান্না শেষ হয়ে যাবে। আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন যে আমরা কি রান্না করি শেষমেশ। আপনারা যদি কেউ এভাবে টমেটো রান্না না খেয়ে থাকেন তাহলে এভাবে অবশ্যই চেষ্টা করবেন, অনেক সুন্দর হবে, খেতে অনেক স্বাদ লাগে এভাবে টমেটো রান্না করলে। আমাদের রান্না শেষ পর্যায়ে চলে এসেছে। এখন আমরা ধনে পাতা দিয়ে অল্প কিছুক্ষণের মধ্যেই নামাই নেব। দেখতে পাচ্ছেন যে আমরা ধনে পাতাটা ছিঁড়ে রাখছিলাম, কেটে রাখছিলাম, সেটা এখন সুন্দর মতো দিয়ে নিচ্ছি। অল্পক্ষণের ভিতরে আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। এইভাবে আপনারা আপনাদের বাসায় অল্প সময়ের মধ্যে সুন্দর মতো একটা তরকারি রান্না করতে পারেন। দেখেন আমাদের অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু আমাদের এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখতে থাকবেন। দেখেন মজাদার একটা রান্না আমাদের কমপ্লিট হয়ে গেল। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।